শান্তিপুরে বাংলার বাড়ি প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং ক্লাস্টার কমিটির সহ অন্যান্য বিষয়ে দুর্নীতির আশ্রয়ের অভিযোগ প্রাক্তন বিডিওর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের পঞ্চায়েত সমিতির সহসভাপতির। শান্তিপুর ব্লকে বাংলার বাড়ি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের বিস্ফোরক অভিযোগ। অনিয়মের তীর সরাসরি 2025 সাল পর্যন্ত মেয়াদ থাকা তৎকালীন ব্লক উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষের দিকে। এই মর্মে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, শান্তিপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবেই বাংলার বাড়ি প্রকল্পের ঘরগুড়ি দেওয়া হয়েছে। তার দাবি, তৎকালীন বিডিও সন্দীপ ঘোষ অনৈতিকভাবে প্রভাব খাটিয়ে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তার নিজস্ব লোকজন ও পছন্দের তালিকা থাকা ব্যক্তিদের এই সুবিধা পাইয়ে দিয়েছেন। লিখিত অভিযোগে স্পষ্ট জানানো হয়েছে যে বিপুল দুর্নীতি ও স্বজন পোষণের মূল কাণ্ডারি ও নেতৃত্বদানকারী স্বয়ং তৎকালীন বিডিও। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসেবে 20 জন সুবিধাভোগীর বেনিফিশিয়ারি একটি তালিকা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে নিয়ম না মেনেই নামগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই অভিযোগের প্রতিলিপি নদিয়া জেলা শাসক, ডিএম এবং শান্তিপুর ব্লকের বর্তমান উন্নয়ন আধিকারিককে বিডিওকে পাঠানো হয়েছে। তিনি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নানা দুর্নীতিকে নিয়েও প্রশ্রয় দিয়েছিলেন, এমনকি তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যদের কথায় চলতেন বলে অভিযোগ করেন। সম্পূর্ণ তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তিনি শান্তিপুর থানা এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। যদিও অভিযুক্ত ভিডিওর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শান্তিপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি প্রকল্প নিয়ে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। না, এটা তো হওয়াটাই স্বাভাবিক। এই যে শান্তিপুর ব্লকের আরবান্দি 1 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, নবলা গ্রাম পঞ্চায়েত, এটা তো দুর্নীতির আতুরঘর। বেনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণ এ তো চালিয়ে গেছে তৃণমূল কংগ্রেস সরকারে। আর এরা হচ্ছে নিজেদের মতো করে দুর্নীতি, টাকা পয়সা লুট, কার্যত 3টে পঞ্চায়েতে লুট হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক এবং নদিয়ার জননেতা শ্রদ্ধেয় পার্থসারথী চ্যাটার্জি মহাশয় বিষয়টি জানেন। আমরা এই চেয়ারে বসে আমি জানি যে কিভাবে লুট হয়েছে। ফলে এই লুটের তদন্ত হবে। কোথায় পালাবে? চোর ধরো, জেল ভরো, সবগুলোকে জেলে যেতে হবে, তদন্ত ফেস করতে হবে। যারা যারা চুরি করেছেন 1 টাকাও ছাড়া যাবে না। এরা পঞ্চায়েতগুলোতে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন কিভাবে কেন্দ্রের সরকারের টাকা, রাজ্য সরকারের টাকা আর লুট করেছে। আর অডিটররা আসলে তাদের পকেটে টাকা দিয়ে তখন এরা পার পেয়ে গেছে। আমরা বলছি যে তদন্ত করে এদের জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সেকশন 205-এ মাননীয় ডিএম সাহেব তিনি নির্দেশ দিয়েছেন, তদন্ত হবে এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত করতে হবে। তদন্তের নামে কোনো প্রহসন আমরা মানব না। এই পঞ্চায়েতগুলো একদম দুর্নীতিগ্রস্ত। নবলা পঞ্চায়েত, আরবান্দি 1 গ্রাম পঞ্চায়েত, আরবান্দি 2 গ্রাম পঞ্চায়েত, এদের বলছি পালিয়ে যাও। আর যারা আসবেন আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব, চোর ধরো, জেল ভরো, জেলে এদের যেতেই হবে। আবার তদন্ত শুরু হয়েছে, তদন্তের মুখোমুখি হতেই হবে, সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। দাদা, এই যে পঞ্চায়েতগুলো, এগুলো তো তৃণমূল সরকারের আমলে তৃণমূলই গঠন করেছিল বোর্ড। সেক্ষেত্রে এই বিভিন্ন যে সরকারি জায়গাতে দেখা যাচ্ছে যে দুর্নীতি, সেক্ষেত্রে কি এই সমস্ত পঞ্চায়েতগুলি কি বেশি দুর্নীতিগ্রস্ত ছিল, যার জন্য এই তদন্তের নির্দেশ? দেখুন, আমরা শান্তিপুর ব্লকে অলরেডি অপারেশন শুরু করে দিয়েছি। শান্তিপুর ব্লকের যে পঞ্চায়েতের প্রধানরা লুট করেছে, যে পঞ্চায়েতের বোর্ডগুলো লুট করেছেন, তাদের তদন্তের আওতায় আসতেই হবে। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে, ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি মহাশয়কে, যে এই তদন্ত প্রক্রিয়ায় হচ্ছে অনুষ্ঠিত করবার জন্য। এবং এই তদন্ত করলেই জল কা জল, পানি কা পানি, তদন্ত করলেই দুধ জল সব বেরিয়ে আসবে, কোনটা দুধ ছিল কোনটা জল ছিল। আপনি ভাবতে পারবেন, নবলা গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজ থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে আরম্ভ করে হচ্ছে তারপরে আপনার ওন ফান্ড, যেটা নিজস্ব তহবিল, এগুলো লুট চলেছে, লুট। এবং তৎকালীন বিডিওরাও দায়ী ছিল। সন্দীপ ঘোষ এখানকার বিডিও ছিল, তার নেতৃত্বে হচ্ছে যা চলেছে শান্তিপুর ব্লকের এই পঞ্চায়েতগুলোতে, তৃণমূলের পঞ্চায়েত লুটে খেয়েছে কার্যত। এগুলো মানা আর হবে না। এখন নরেন্দ্র মোদীর সরকার,
এখন শুভেন্দু অধিকারীর সরকার বিজেপির সরকার মানবে না।